আসসালামু আলাইকুম। হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকেন। তো গাইস, আজ এসেছি আপনাদের মাঝে নতুন এক ভিডিও নিয়ে। তো অতটা ভালো খেলতে পারি না, বাট চেষ্টা করবো আপনার জন্য যতটুকু সম্ভব আর কি। আর এসেছি, আমরা প্রথম যেতে চেয়েছিলাম মাল্টা পাওয়ার, বাট আমার টিমমেট বলতে রোজাকে যাবে, সো রোজাকে আসছি। Bare yaar, rumah প্রথমে তো gitu. লুট করে নেই, তারপর দেখা যাক কি করবো বলো। যেদিকে যাই ওদিকে আমার টিমমেট এসে প্রথমে লুট করে নেয়। Marked a location. সো গাইস, রোজা কেমন অবস্থা, এখন কোনো লুটই নাই। Mucho. ঠিক আছে, তো দেখি কি আগে গান নেওয়া দরকার, তারপর যা করা করবো। তো প্রথমে বলেন নেই ভাই, আপনাদের ছোট ভাই হিসাবে যেহেতু নতুন ভিডিও করতেছি, সো আপনাদের সাপোর্ট অনেকটা দরকার। তো আশা করি ইনশাল্লাহ আপনার সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট করলেই অবশ্যই সামনে যাওয়া আর সম্ভব। আর ভিডিও তো অবশ্যই লাইক কমেন্ট এমনকি সাবস্ক্রাইব তো করবেনই। আপনাদের সাবস্ক্রাইব আমার সাপোর্ট, এন্ড আপনাদের লাইক অনেক মনে আনন্দ হইব আর কি। সো দেখা যাক কি করা যায়। তো এখানে একটা স্কোর নাম ছিল, বাট কোন দিয়ে গেছে ওরা পাওয়া যায় না। তো শটগান পাওয়া যায়, তাহলে প্রথমে রাশ করার চেষ্টা করতেছি। অলরেডি FF9 ও গান বে পেয়ে গেছে, এখন পালা তাদেরকে শেষ করার। তো গাইস, অলমোস্ট 3-4 ঘর দেখা শেষ। একটা তো গান পাই নাই, শুধু একটাই পেয়েছি। তো এই গান নিয়ে দেখা যাক কি করা যায়। এখন আমার দরকার একটা M14। M4 ছাড়া কিছুই করা সম্ভব না। তো এদিকে লুটতে আসা হঠাৎ এক ভাগিক সাউন্ড শোনা গেছে, পাল্লা তার শেষ করার। শোনার পরে কোন দিকে গেছে সেটা বলা যায় না, তবে দেখি ঘর থেকে বাইরে হওয়ার পরে পাওয়া যায় কিনা। ওরা ভাগি নিয়ে ভাগতে চাইছিল, কিন্তু ততক্ষণে সাউন্ড শুনে ফেলেছি। তো পাল্লা ওদেরকে শেষ করার। অলমোস্ট অনেক ড্যামেজ দিয়েছি, কিন্তু নক হয় নাই। তো সবচেয়ে বড় কথা কি guys, আপনাদের বলতে চাই যে র্যাঙ্ক পুশ করলে অবশ্যই কভার নেবেন, এবং কি রাশ রাশ খেলন ছাড়া তো অবশ্যই আপনার কঙ্কার হোক এসি, এসি তো মোটামুটি যাওয়া যায়, বাট কঙ্কার যাওয়া পসিবলই না। তো আমি কভার নিয়ে যাইতেছি। আমি জানি ওই ওই জায়গা ক্যাম্প করবি অবশ্য। সো আমি উপর থেকে প্রথম আগে দেখি তারা আছে কিনা। গাইস, আমি কিন্তু দেখেছি ওরা আছে কিন্তু। তো এদিক থেকে গেলে অবশ্যই আমি অফেন্ডলি হয়ে যাই, তো আমার কভার থাকে না। সো আমি যাবো ঘুইরা। তো লাস্ট যেহেতু আমি র্যাঙ্ক পুশ করতেছি, সো একলা যায় আমার রিস্ক নিতে চাই না, আমার টিমমেটকে বলছি যে হেল্প করো। তো আমার টিমমেট অলমোস্ট আশা করছে। তো আমি একটু খাড়াই যেন তাকে আমার ফায়ার করে, তাকে লোকেশন যেন আমার একটু বুঝি। সো একটু হেল্প করে নেই। অলরেডি আমার টিমমেট পৌঁছে গেছে, এবং কেউ অলরেডি নক করে দিয়েছে। তো পাল্লা তাবি দ্বিতীয় জনের। গাইস, অলরেডি ও কোন জায়গায় ক্যাম্প করতেছে ভাবতে পারি না, বাট দেখেছি ও গাছের পিছনে সে কিন্তু পালানোর চেষ্টা করছে। অলরেডি তাকে অনেক ড্যামেজ দিয়েছি, কিন্তু নক হইতেছে না, বুঝতেছি না। অবশ্য ক্যাম্প 40 হইলে অবশ্যই তাকে নক করা যেত। তো আমি ভাবছি যে সে ওয়ার হাউসে আছে, তো তাকে দেখি। সে ওয়ার হাউসে নাই, কোথায় গেছে কোথায় গেছে। ও দেখুন ঘরের পিছে সে কভার নিয়ে আমার টিমমেটের মারতেছে, সো পিছে যে আমি এসে পড়ছি বলতে পারবো না। ফাইনালি ওকে নক করে দিয়েছি। ততক্ষণ ওর বাকি যে ওরা তো ফুল স্কোর ছিল, তো দুইটাকে নক করছে আর দুইটা আইসা পড়ছে, কিন্তু দুইটাতে আমার টিমমেট একটারে ওদের নষ্ট করে
নক করে Smoke, দিয়েছে। smoke, smoke. এখন পারলাম আমার টিমমেটকেও বাঁচানো। তো ভাই র্যান্ডমের সাথে খেলা অলরেডি দেখেন ওইখানে কিছু শুয়ে আছে, শুয়ে ক্যাম্প করতে আছে। ফাইনালিও শেষ। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি এখন বর্তমানে খেলতেছি র্যান্ডম প্লেয়ার সাথে, ঠিক আছে? এর ভিতরে আবার বট Kota আইসা knock desa, ডিস্টার্ব kota knock করতেছে, desa. ফিনিশ বট। তো র্যান্ডম সার্চ প্লেয়ার সাথে একটা সমস্যা, আপনার না কথা শুনবো না কোনো কিছু করবো। সো আর ওরা ছিল কোন জায়গা ছিল সঠিক Ready জায়গায়, তাদের M4 bro. ল্যাঙ্গুয়েজ আমার তারা ইংলিশও পারে নাই ঠিক মতো, হিন্দি তো পারেই না, আর বাংলা তো মাশাল্লাহ। যাক, আমার থেকে মাত্র 4টা ব্যান্ডি ছিল আর Shadow 5 sini, পিস shadow orang কিছুই ছিল itu. না। তো আমার Shadow টিমমেট itu আসছে, bro. বলছে যে অন্যদিকে মনে হয় যাইবো। Lagi sana. তো দেখি পরে কিছু লুট আছে কিনা। বাস একটা হেলমেট Again move পাইছি kit. শুধু। টিমমেটকে বলছে ভাই কমসে কম কিছু তো দে, কিন্তু কিছুই দেয় না। হয়তো ভাবছে যে সামনে দিয়ে দিও বা কিছু। এখানে আমি নামছি, নামার পর তাকে বলছি যে ভাই কিছু দে, কিন্তু Tunggu nanti di কে sana কার ada. শুনে কার কথা। চলো ভাই, আমি বাড়ি স্কুল। Tetembak juga kenapa bro? এদিকে একটা স্কুল অলরেডি আমার টিমমেট দেখছে, জানি না বট ছিল, এটা বট ছিল, এটা অবশ্য কেন আমি না। তো আমি যাওয়ার আগেই আমার টিমমেট ওকে মারে ফেলেছে। তো এই সময় আমার একটা কল আসছিল, তো আমি এখানে একটু ওয়েট করেছিলাম। সো ফাইনালি আমার টিমমেট বলতেছে যাইবো, তো অলরেডি যাইতেছি। কোথায়? এখন জুন, এখন পড়বে রজকের ভিতরে। তো ওদেরকে বলতেছি ভাই আমার ব্যান্ডেজ কিছু দে, কিছুই নাই আমার কাছে, একটা ড্রিঙ্ক নাই না বাস্কেট, কিছুই নাই। তো বলছে যে একটু রুক, এই জায়গা থেকে কিছু লুট করি। তাও রুক দাঁড়াইলো না। তো ওদেরকে মার করছিলাম যে পশুকে যাওয়ার জন্য, তো পশুকে যায় না, সামনে ড্রপ করতে আছে। ওদের ড্রপ এতটা নেশা ওই দিকে যাইতেছে। আমি ওদেরকে কতবার বললাম যে কিছু দে, কিছু দে, কিছুই দেয় নাই। এটা হলো র্যান্ডম প্লেয়ার সাথে সবচেয়ে বড় সমস্যা। তো বলছে যা কিছু হোক, ড্রপ তো আমি লুটু। হালকা স্লোপ করছে, বাস আমি জাপ দিয়ে অক পেয়েছিলাম, অক নিলাম, লেভেল 3 ব্যাগ নিলাম। বাস এখন বলছে যে চলো এবার ভাই। তোরা আমার কিছু দেশ নাই, আমি কিভাবে তুমি তোকে লুটতে। যাই হোক, এখন যাওয়ার পাল্লা সামনে, যেহেতু জুন পর্ব, তোমার মালটা করে দিই, কিন্তু ওরা যাইতেছে Saya উল্টা, India জুনের binatang. বাহিরে। তাদেরকে বলছি এদিকে যা, এদিকে যা, Bate, তারা bate, যাইতে রাজি না। bate harus dia. Itu. Bate apa itu? যাইতেছিল, জানি না কি মনে কইরা Motor. এদিকে নামছে। বুঝতেছি না কোন জায়গায় যাইতে চাইতেছে তারা। যাক, যেহেতু আমি একলা, তারাও 3জন ছিল মনে হয়, এক টিমমেট। ফাইনালি গাড়ির বন্ধ করে দিছে। তো ভাবছি যে ভাই তোরা এই জায়গায় থাক, আমি যাই। কিন্তু আফসোস গাড়িতে তেলই ছিল না। সো ভাবছি যে না, সামনে যেহেতু ঘর আছে তো কিছু লুট করে নেই, অন্তত একটা পেন কিলার হলেও তো পাবো। যাক, 5টা ব্যান্ডেজ পাইলাম। মাঝামাঝি কি হয় জানি না, অটোমেটিক ডোর খুলতেই চায় না। ভাবছি আলাদা, জানি না। যাক, ফার্স্ট কিট পাইলাম, তারপর একটা পেন কিলার পাইলাম।
বললাম ভাই তারপর তো কিছুটা লুট হয়ে গেছে। ততক্ষণে আমার টিমমেট ওদিকে ফায়ার করতে আছে, হয়তো এনিমি একটা দেখছে, সো পারলাম ওরে শেষ করার। Watch out! তো গাইস আমি দেখছি সে কিন্তু জানালা দিয়া পিক করতেছে, তার কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করছিলাম, ড্যামেজ হয় নাই, ওই উল্টা আমারে দিয়েছে। যাক, 5 কিল ছিল, লাইফ অল্প কিছু কমছে, এখন জানি যে ফার্স্ট কিল দিলে হয়তো শেষ হতো। বেন্ডি ছিল, বেন্ডি দিয়ে দিছি। তো পারলা তো ভাই তোকে শেষ করার, তুই তো আমারে ড্যামেজ দিছস ভালো। Marked a location. কিন্তু আফসোস আমরা কিন্তু অফেন হয়ে গেছি, এখন সোজা যাই সাইডও যাইতে পারতাছি না, কারণ অফেনে যাওয়াইলেই আপনার শেষ করে দেবে। তো সবসময় যেটাই করেন Watch out! এরকম জায়গাতে আপনি হয়তো গাড়িতে যাবেন, অথবা গাড়িতে যাওয়া সবচেয়ে বেটার। আর যাওয়াটা অনেক লং লং রোড, সো ওইখানে আপনি স্মোক মারা যাইতে যে আপনার 10টা স্মোক লাগবে। ততক্ষণ আমার টিমমেট বাগে নিয়ে আসছে, তাই আমি বলছি ভাই ওরা তো শেষ করবো, তুমি যাইবা তো যাও। তো অলরেডি অলমোস্ট একজন বসছে। তো আমি কি করছি, আমি এখানে বাইকে যাওয়ার চেষ্টা, মানে এরকম একটা ভাব নিছি আর কি। তো আমার টিম বলতেছে যে এদিকে এনেমি, আমি বলো ভাই থোড়া সা রুক, Watch out! একটু দাঁড়া, দেখ আমি আর কি করি। পাঁচ এদিকে একটা খাড়া করে দিলাম, ঘর দিয়ে ঢুকলাম, আর একটা ফার্স্ট কিট। তো ভাবছি যে ভাই দেখেন যত কিছু বলি না কেন, র্যাঙ্ক পুশ করলে অবশ্যই আপনি কভার নিয়ে এবং কি ঠান্ডা মাথায় খেলবেন। তো ফাইনালি এখানে যে এনিমিটা ছিল ও অনেক হুঁশিয়ারি ছিল, ও ঘর থেকে বাইরে হয়ে গেছে। আর Let's ওর go! টিমমেট যে আছে, ওর টিমমেটের বলাইছে। তো দেখেন টিমমেটে কেমনে মারি, এখানে পিছু কভার নিয়ে গেছে গা। এখানে যে এনিমিটা ছিল, এনিমি ছিল, আমি ভালো মানে ওপেনলি একলা যাইতে চাইতেছি না, কেননা একলা খুবই মুশকিল। অলরেডি ওর টিমমেট আইসা পড়ছে, আমার টিমমেটের কিছু ইয়ে করছে। আমি জানি গাইস এদিক দিয়ে যেহেতু গেছে তো ওদিকে ঘুরে আসবো, তো এদিক দিয়ে যাবো না, একটু পিছনে দিয়ে আসবো। তো আশা নাই, তো বলছে যে যাক, এটা একটা পলিটিক্স। দেখেন গাইস আপনারা অবশ্যই এই টিপসটা করবেন, জানি এই দিক দিয়ে ঘরে দিয়ে হয়তো ঘুরে আসবো। আসছেও, ফাইনালি নক। আমার টিমমেট ওরা অলরেডি ফিনিশিং করে দিছে। সামনে আরো দুইজন আছে, দুইজন অলরেডি, একজন শুয়ে রয়েছে, দুইজনে শোয়ানো। তো ফাইনালি একজন নক, তখন আমার টিমমেট একটা নক করেছে। ফাইনালি দ্বিতীয়টা দম, স্কট ফিনিশ। চলো ভাই এখন আমরা, আমার টিমমেট তো কিছুই দেয় নাই, আমি ভাবছি যে এখন যদি ধরেন রিভাইন দিয়ে দেই তাহলে হয়তো দেখা যাবে আমার লুট হইব না। তো এখানে একটু ওয়েট করছি, নিজের কিছু লুট করে ব্যাগ ফুল করছি, তারপর আর লুট করছি, রিভাইন দিছি। এদিকে জুন আসছিল, আমাদের যাওয়ার জোনের ভেতর অনেক জরুরি ফায়ার হচ্ছে। তো স্কট ফাইনালি এখানে 3 কিল আমার পাইছি। তো তো 3 কিলের কারণ তো অবশ্যই এক লাইক তো বানতে হ্যাঁ ভাই, এক তো লাইক তো অবশ্যই আপনাদের ছোট ভাই হিসাবে প্রাপ্য। সবচেয়ে বড় কথা ভাই, আপনারা যদি লাইক না করেন, লাইক করলে হয়তো একটু মনের ভিতরে আনন্দ লাগবে যে না ভালো, এবং কি দ্বিতীয়টা সাবস্ক্রাইব তো অবশ্যই, আপনার সাপোর্ট ছাড়া আমরা কিছুই না। তো এখানে ড্রপ দুইটা লেগান মারছে, তো ভাবছি যেদিকে প্রথম আগে একটু চক্কর দেই, চক্কর দেওয়ার পরে দেখা যাক। তো ফাইনালি যে দুজন ওরা এই জায়গায় যারা ড্রপ মারছে তারা ওই জায়গা থেকে চলে গেছে। তো আমি তারপর দেখি একটু ঘুরে দেখা যায় কিনা। তো আমি কি করলাম, দেখা যায় জায়গার উপরে অবশ্যই টিপে যাওয়ার সম্ভাবনা থাকে এনিমির, আগে একটা গ্রেনেড মারলাম যে হালকা কিছু ড্যামেজ হবে হয়তো বা। তো অলমোস্ট এদিকে থেকে ওরা ড্রপ লইটা চলে গেছে, ওদেরকে আর পাই নাই। তো এখন বাড়ি হলো আমাদের জমে যাওয়ার।
তো জুন যেহেতু মিলিটারি বাস পোস্ট আছে, তো ওদিকে যাওয়ার পরে কি হয়। ফাইনালি সামনে দুই স্কোয়াড ফাইটিং করতে আছে, তো ভাবছি জি জি যেখানে জি থার্ড জি জি। পার্টি তো হয় ভাই। আর থার্ড পার্টি যদি জিতে যায় তা তো অবশ্যই সাবস্ক্রাইব তো বানতাই হে ভাই, এক সাবস্ক্রাইব তো অবশ্যই চাই। আমার টিমমেটকে বললাম দাঁড়াও এদিকে কভার নাও, কিন্তু টিমমেট দাঁড়াই নাই। তো আমি জাম্প করতে বাধ্য হয়েছি। তো আমার হিল অনেকটা কমে গেছিল, তো তো কিছুটা ব্যান্ডেজ লাগে, ফার্স্ট এড লাগে নিতেছি। এখানে একটা নক করা ছিল, তো ভাবছি যে এখন তো আমার টিমমেট হাতে নক করা, তখন আমার টিমমেট একটাকে নক করে দিছে ভাই। বাড়িতে ওর পাস ফাইনালি স্কোর ডাউন। তো আমার টিমমেটকে বলছি তুই এদিকে আস বাইরে, যেহেতু সার্কেল বহুত ছোট হয়ে গেছে এখন বাইরে Blue color satu. আপনার রিভাইন্ড দেওয়া তো প্রশ্নই Watch ওঠে out! না। Marked a কারণ যে কোনো location. মতো আপনার যে কোনো জায়গা থেকে আপনার শট পড়তেই পারে। তো ওর ওর পার্টনার আছে ওকে রিভাইন্ড দিতে, দেখলাম হালকা কিছু লুট করে নেই। হাবিব বাড়ির সামনে জুনের ভিতরে। তো আমার টিমমেট একটা মনে হয় কি হারিয়ে গেছে, দেখেন দেখেন না কি করতে আছে, মনে হচ্ছে কিছু হারিয়ে গেছে, হারানোর মানে খুঁজতে যাইতেছে। আসতে আসে না। যাক ফাইনালি আসছে। তো বাড়ি আমি সামনে, এনিমি আরো 12টা আছে এখানে, অনেক সময় অনেকে ক্যাম্প করে, সো বি কেয়ারফুল। এদিকে খেয়াল করবেন, এদিকে নাই, সবাই জোনের ভিতরে চলে গেছে। Enemies ahead! এদিকে একটা গাড়ি দেখছিলাম, বাট এখানে এনিমি আছে। আমার টিমমেটকে বললাম এদিকে যাও, টিমমেট যায় না, যাইতেছে গুইরা। অনেক সুন্দর, এটাও ভালো প্লাস পয়েন্ট। তো ভাবলাম এদিক দিয়ে ঘরটার উপর যাই, উপর যাওয়ার পরে দেখি উপরে যাওয়ার পরে কিছু দেখা যায় কিনা চারো তরফ থেকে, চারোদিক থেকে। এই দরজার উঠাটা কিন্তু মাঝে মাঝে হইতেছে না, বুঝতেছি না। যাক দেখছি জুনায়া করছে, তার মানে কিছু নাই। ওইদিকে নায়িকা ওর সামনে থেকে ফায়ার আসছিল, এমনকি ড্রপও সামনে। তো বাকি যারা আছে 11 জন সব সামনে আছে, বাড়ি তো শেষ করার। Marked a location. আর গাইস জানি না কতটুকু ভালো হয়েছে খেলছি বা কতটুকু কি করছি জানি না, তবে ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে হয়তো সামনে আরো ভালো কিছু করতে পারবো। তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট বললামই তো প্রথম, আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই না। Marked a location. তো সামনে একটা গাড়ি দেখছি, গাড়ির পিছনে নেমে আছে, তো আমার টিমমেটে বলছে যে Enemies ওইদিকে ahead! গাড়ি আছে একটা, এখানে কিছুক্ষণ ক্যাম্প করতে আছে। কারণ র্যাঙ্ক পুশ করতে যে আপনার যদি কনকার আপনার টার্গেট থাকে, তাহলে আপনার রাশ তো করতেই হইব, বাট আপনার নিজেকে সেভ করতে হবে কিভাবে, আপনার রাশ একটু কম রাশ করবেন, তবে রাশ করার সময় আপনার কভার থাকতেই হবে, এটা 100%। কারণ কভার ছাড়া আপনাকে, কারণ যে কোন মতো আপনি একবার আপনার মিস্টেক হইতেই পারে, একবার মিস্টেক হইব বাস আপনার মাইনাস খাবেন পরে। আমরা গাড়ি আইছে, তো আমার না মানে এনিমি দেখলে আমার খুব চুলকানি হয়, মানে যে পর্যন্ত আমার মুখ খুব ইয়ে লাগে। তো ফাইনাল দেখেন কিভাবে আমি বাঁচা যাই। ফাইনাল আগে জাম না করতাম তাহলে হয়তো ওরা শেষ করে দিতাম আমি। তাদের ফায়ার করছি, বাট ফায়ার ঠিক মতো লাগে নাই। আমি এদিক দিয়ে কভার নিই, কারণ পিছন থেকে আমরা যে কোনো মুহূর্তে মারতে পারে। আর ওইদিকে যদি গেছে ওদের আমার টিমমেটের উপর অবশ্যই হামলা করব, রাশ করব। তো দেখি পরিস্থিতি কি অবস্থা। অলরেডি ওরা ফাইট নিতেছে, তো বাড়ি তো না যাইতেই হয়। দেখেন গাইস আমার 4 নম্বর একজনকে নক করেছে, বাট লাস্ট ওর নিচে জাম্প করতে গিয়ে তাকে নক করে দেয়। তো গাইস দেখেন ওর কিভাবে মারি ভাই, বিশ্বাস করেন এই মারাতে একটা লাইক তো বানতাই है भाई, एक लाइक तो दरकार है भाई, जरूर दरकार। एक ग्रेनेड किया और बूम, बस फिनिश, इसको डाउन। Weh, हमारी aku बहन kok mau mati.
একই দুটোটা লাইভ একই ছিল, বাট একজনকে বাঁচাইতে পারতাম, দুজনকে বাঁচাতে পারতাম না। ওদেরও এক নাম্বার কোন জায়গা আছে আমি জানি না, কেন আসে না ওরা হিল দিতে। তো যাক, আমার টিমমেটে একটা বাঁচাইছি, আরেকটা বাঁচাতে পারলাম না, সরি। Bro, sorry. র্যান্ডম প্লেয়ার আপনি কত বললাম ভাই, বিশ্বাস করেন ওরা এমন অবস্থা না ইংলিশ ওরা বুঝতেছিল না কি আরবি, তবে অতটা ভালো পারি নাই। ঠিক আছে, হিন্দি মোটামুটি পারি, হিন্দি তো ওরা বোঝে নাই। তো পিছনে আরো তো এক গাড়ি নিয়ে আসছিল, আমি কনফিউজ ছিলাম যে তারা স্কোরে কয়জন ছিল। Mana kayak ঠিক sekali. আছে, তো যাই বুঝলাম যে স্কোর 3 জন ছিল, আমার টিমমেট 2 জন মারছে, আমি একজন মারছি, স্কোর ডাউন। তারপরও রিস্ক নেই নাই, ভাবছি যে এখানে একটা দিতে হয়, তাহলে একটা গ্রেনেড মারি, যদি থাকে হয়তো নক হইব বা কিছু ড্যামেজ হইব। Di bawah kita bom. তো পিছনে এনিমি ছিল না, আমার টিমমেটও বলছে। তো এখানে আর কিছুক্ষণ থাকি, কিছু কভার নেই, এবং কি নতুন জুমটা পর্যন্ত। তো এখান দিয়ে চাইছি কিছু আমি ড্যামেজ দিতে, আমার থেকে তো স্নেপিং ছিল না, তাকে দূর থেকে দেখছি, বাট ড্যামেজ চাইছি যায় নাই, উল্টা আমার নিজেরই এখানে ড্যামেজ লাগে। Santai na po, bro. টহম হয়তো কিন্তু মজা হয়তো, কিন্তু কম ছিল না আমার কাছে। ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, ড্যামেজ হয় নাই, তো ভাবছি যে না, নিচে দিয়ে যাবো। তখন তারাও ফাইটিং করতেছে, একই সুট দিতে স্কোর। এক গ্রেনেড খেয়েছে, টানছে, গ্রেনেড মারবো, কিন্তু গ্রেনেড বরাবর কানেক্ট হয় না, বাইরে ফুটে গেছে। ওই ঘরে আসছিল আর কি enemy। One hit ako MT. Tunjo na. Dumajo. আমার টিমমেট জানি না কি হয়েছে, পিছনে লুকিয়ে ছিল, টিমমেট কেও কিছু বলতে পারতেছি না যে আসো রাশ করি, 3টেই আছে আর বেশি নাই। তো আমার টিমমেটও আসছে না, তো বাস ওরা এদিকে পিক নিতেছে, তাই এখন কথা ওদেরকে ড্যামেজ করা। গাইস অলরেডি 2টাকে নক Nice, করে bro. দিয়েছি, আমার টিমমেট বলছে আসো আসো নিচে আসো, ওরা 2টা নক, কারণ 3টা এনিমি ছিল, এখন পালা হলো মারার। তো আমার টিমমেটও আসছে, টিমমেটও আসতেছে। Chicken. গাইস বুঝতেছি না এই জায়গাতে আসার পর তারা 3ওটে আবার রিভেঞ্জে নক হয়েছে, ফাইনালি আমি নক হয়ে যাই, আমার টিমমেটও বলবে একটাই আছে মার, Na বাস chicken. ফাইনালি সেকেন্ড ডিনার। সো জানি না কিরকম হয়েছে, আমি কথা বলছি, যদি কোনো ভুল টুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করবেন, এবং কি লাইক শেয়ার তো অবশ্যই করবেন ভাই, আপনারা ছোট ভাই হিসাবে। আর লাইক শেয়ার করতে তো টাকা লাগে না, সেটা তো আপনারা ভালো জানেন। তো ফাইনালি আপনার ভাই ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও আবার নিয়ে আসবো। তো আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুজান শান্তিতে, আল্লাহ হাফেজ। এখানে আমি প্লাস পাইছিলাম 47। তো আজকাল